আমি নিজে নিচে যাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি উপরের দিক থেকে। এই যে দেখেন আপনার বীজটি খুবই চমৎকার। আমার দেখা সবচাইতে সুন্দর, সুন্দর বলবো না যে একদম হিউজ, আমার দেখা সবচাইতে সুন্দর বীজ দৃশ্যমান তা হচ্ছে এটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে আইল্যান্ডটা, সেখানেও লোকজন কিন্তু বসে আছে। আমি জানি না যে সেই জায়গায় কিভাবে গিয়েছে, এই পানি বোট দিয়ে পার হয়ে না এইখানে গিয়ে এইখান থেকে পার হয়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই যে মাঝখানে অনেক লোক বসে আছে, হয়তো বা কোনো বোট বা কোনো কিছু দিয়ে গিয়েছে, আমি শিওর না। তো চলেন আমি এই উপরের থেকে কিছুটা দেখালাম, আর বাকি হচ্ছে আমরা নিচে গিয়ে অবশ্যই শেয়ার করব। তো বিচের একটি সাইড আমি দেখিয়েছি একরকম, আরেকটি সাইড হচ্ছে ঠিক এইরকম, খুবই চমৎকার। আর এই পাশে হচ্ছে সব স্যান্ডি। তো আমি এর আগে আসলে এই পাশটি দেখিনি, আমি ওই পাশে ছিলাম। তো এই পাশে এসে দেখলাম যে আসলে না, এই জায়গাটিও অসাধারণ। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যারা আসেননি সামার হলিডেতে চেষ্টা করবেন বাচ্চা কাচ্চা নিয়ে একবার আসার। আশা রাখছি যে সবাই ভীষণ পছন্দ করবে। ওয়েদার অনেক খারাপ হলেও আজকে মানুষের হচ্ছে ছড়াছড়ি। তো দেখতে দেখতে ওই যে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা, সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে চলে এসেছি। আর নিচের দৃশ্যমান যে জায়গাটি সেটা হচ্ছে এইটা। এর আগে উপর থেকে দেখিয়েছি, আর একদম ক্লোজলি আমি আপনাদের চেষ্টা করছি দেখানোর জন্য। খুবই চমৎকার হচ্ছে এই আর্টসটির জন্যই আসলে বিশেষ করে লোকজন এখানে আসে দেখার জন্য। যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই জায়গা করে নিয়েছে। ছবি তোলার জন্য অনেক স্টেপ নিয়েছি, এখনো তুলতে পারিনি কারণ বাতাসে একদম হেলাচ্ছে দুলাচ্ছে। বাসা থেকে ছোট একটি বিছানা পাখি নিয়ে এসেছি বসার জন্য, যে রাশিয়াপুরা সামিয়ারা বসে আছে, আর হচ্ছে দুলাভাই আজাদ হচ্ছে দাঁড়িয়ে সব দেখছে। আমার নামে না, যেহেতু এখানে স্যান্ড নেই, বালি নেই, তো ওরা স্টোন দিয়ে কিছুটা খেলার চেষ্টা করছে, এই আর কি। তো আপনারা যারা চান একবার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে পারেন, অনেক বেশি মজা হবে। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে এই যে। তো দেখি এখন হচ্ছে চেষ্টা করবো কিছু ছবি টবি তোলার। এই যে দেখতেই পাচ্ছেন যে বাতাসের কি আর্দ্রতা, বাতাসের কি অবস্থা, ছবি তুলবো। ছবিতে যদি একটু সুন্দর না লাগে তাহলে কি ভালো, আপনারাই বলেন। এত কষ্ট করে এসেছি, আমি একটু দেখাচ্ছি, দেখেন আপনারা, অসাধারণ জায়গা। তো ধীরে ধীরে হালকা হালকা করে একটু রোদ ওঠা শুরু হয়েছে, আর বাচ্চা কাচ্চারাও একটু খুশি হয়ে গেছে। ওরা বালি পায়নি তাতে কি, এই যে সবাই স্টোন দিয়ে খেলছে। আসলে যে যার যার মতন করে জায়গা তো করেই নেয়, ওয়েদার যেমনই হোক না কেন। মানুষগুলো দেখেন যে এরা কিন্তু অনেক লোক। এরপর আমরা ওই পাশে ছিলাম, তারপর আবার সরাসরি যেন উইন্ডোটি দেখা যায়, তাই আবার আমরা একটু জায়গা পরিবর্তন করলাম। যাদের ইচ্ছে হচ্ছে তারা কিন্তু সবাই এই যে পানিতেও নেমেছে, আনন্দ করছে। সূর্যটা উঠলে একটু ভালো লাগে, আর নয়তো বাতাসে কিন্তু ঠান্ডাই লাগছে। তো এই হচ্ছে একদম প্রপার ভিউ, আর এই হচ্ছে পানির আর্দ্রতা। ওই যে রাশিদা আপু পানিতে নামতে পারছে, আল্লাহ। দুলাভাই দেখছেন আপা কিন্তু পানিতে। তো যাই হোক, ওভারঅল ভিউ হচ্ছে অসাধারণ সৌন্দর্য। যারা কখনো আসেননি একবার হলেও আসবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো ডিটেলস দিয়ে দিব। কার পার্কের কী ব্যবস্থা, গাড়ি রাখার জায়গা আছে কিনা, কত টাকা, এবং এই জায়গায় আসতে কেমন রোড ইউজ করলে ভালো হয়, সব ডিটেলস আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদের জন্য ভালো হবে। এইটুকু বলা চলে, যারা পছন্দ করেন বিচ, তারা অন্তত এই বিচটি সবাই পছন্দ করবেন। রোডলডোর বিচ আসলেই নামকরা বিচ, খুবই চমৎকার। আমার বাসার পাশে হলেও আমি নিজেও কিন্তু এই প্রথম, কারণ বাচ্চা কাচ্চা স্যান্ডি বিচ পছন্দ করার কারণে আমরা বেশিরভাগই স্যান্ডি বিচে যাই। তারপর আমার নামে না, ওই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু চমৎকারভাবে এইখানেই প্লে করছে। এরপর সবাই বলল যে এই পাথর নাকি আমার পায়ে ব্যথার জন্য অনেক ভালো, তাই এই যে
আমি জুতো খুলে পাথরের উপর দিয়ে হাঁটার চেষ্টা করছি দেখেন, কিন্তু আমি কিন্তু পারছি না। এই যে তারপর আমি 1 পা 2 পা করে, আসলে স্টোনে কিন্তু হাঁটা যায় না, আপনারা সবাই জানেন স্টোনে হাঁটতে অনেক কষ্ট হয়। এই যে তারপরও রাশি আপু, আজাদ ওরা এসেছে, ওরা কিন্তু পানি পর্যন্ত গিয়েছে এবং পানিগুলো ভিজে গেছে। এই যে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমিও কিছুটা, এই যে দেখেন একদম সমুদ্রের সামনেই চলে এসেছি, উইন্ডোর সামনে। এই যে দেখেন, আর বেশি নামবো না, নামলে আমি জানি ভাই ভিজে যাব। তো এই হচ্ছে সৌন্দর্য, খুবই চমৎকার, খুবই সুন্দর, আসলে দেখতেও ভালো। উইন্ডোটি দেখলেই আসলে মন ভরে যায়। তো দেখি আমরা আবারও চেষ্টা করব আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে। ফ্যামিলির সাথে এখন কিছুটা টাইম কাটিয়ে নিচ্ছি। এরপরেই তো আমাদের আমান হচ্ছে শুধু পা ভিজাতে এসেছিল, এসে ও হচ্ছে একদম এই উইন্ডোর সামনেই বসে একা একাই প্লে করছে। তো আজাদের সঙ্গ দেওয়ার জন্য কোনো জামা কাপড় আনিনি, আমাদের কোনো ইচ্ছে ছিল না, শুধু আমান নিয়ে এসেছি। ভেবেছিলাম স্যান্ড আছে, তো এখানে কোনো স্যান্ড নাই, বালি নাই, শুধু স্টোন আর স্টোন। তো আজাদ বলল ঠিক আছে আমানকে একটু সঙ্গ দেওয়ার জন্য, আমি এইভাবেই যাই, ভিজে বাসায় যাওয়া যাবে, সমস্যা নেই। তো উপরে গেঞ্জি খুলে রেখেছে, এখন প্যান্ট ভিজবে, কিছু করার নেই। আর আমান হচ্ছে অনেক বেশি এনজয় করছে। ও আল্লাহ, আমাকে ধরে ফেলছিল। আমান হচ্ছে অনেক বেশি মজা করছে, এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া। এই যে উইন্ডোটির সামনে আমার আমান, এর থেকে আর আনন্দের কি হতে পারে, তাই না? এই যে যখন পানি আসে একদম অনেক জোরে সোরে আসে। ওয়াও ওয়াও, অসাধারণ সৌন্দর্য। ও মাই গড, আমার আসলে ভীষণ মজা করছে, ভীষণ মানে ভীষণ। আমিও মজা করছি, আমার ছেলে মেয়ে মজা করলে তো আমিও মজা করবো। এই যে বাতাস আছে, ঠান্ডা আছে। আমিনা বুড়িও এসেছিল ওর সুইমিং কস্টিউম পরে, তো সেখানে হচ্ছে আমিনা বুড়ি পানিতে একটু নেমেছে, নেমেই ওর বোধহয় ঠান্ডা লেগেছে, তো ও সব চেঞ্জ করে ফেলেছে। আর আমান হচ্ছে চেঞ্জ করেনি, আমিনাকে একদম রেডি টেডি করে আমরা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে এই যে আমানকে ভিডিও করতে এসে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এইভাবেই বাচ্চা কাচ্চা অনেক আনন্দ করলো, আমরাও বড়রা এই যে সবাই বসে চিপস টিপস এবং ক্রেজ, তারপর হচ্ছে ফল ফ্রুটস খেলাম। তো এই যে বিচে আমরা যে ঘুরে গেলাম, বড়রা ছোটরা সবাই অনেক বেশি আনন্দ করলাম। তো ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে যাই, দিনটি আমরা একটু এনজয় করি ফ্যামিলির সাথে। এখন হয়তো উপরে গিয়ে দেখবো খাবারের কিছু আছে নাকি। তো যেতে যেতে আপনাদেরকে আরও একবার এই উইন্ডোটি দেখিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এখানকার একটি সবচেয়ে সৌন্দর্যের জিনিস, কম বেশি সবাই দেখতে আসে, সারা ইউরোপ থেকে লোকজন আসে এটা দেখার জন্য। আর যেহেতু আমার বাসার পাশে, আমি এতদিন আসিনি, আপা দুলাভাই আসার উপলক্ষে আসলে আসা। সবচাইতে বড় কথা, গতকালকে বাসায় মিম এসেছিল, তো ও আসলে এই জায়গাটির নাম বললো। তো চিন্তা করলাম যে ঠিক আছে গিয়ে দেখি। আর আপারও অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের বাসায় আসলে এই বিচে আসবে, তো এই বিচে আসলে আসাও হয়ে গেল, তাদেরও মনের আশা পূর্ণ হলো। তো আজকের ভিডিওটি বেশি বাড়াচ্ছি না, কার কেমন লাগলো এবং কারা কারা এই সামারে, প্রায় তো আর অল্প কিছুদিন আছে, কারা কারা এই বিচে এসেছেন বা আসবেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি এই ব্লগে, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।